দেখো বাবুন কত সুন্দর ঘুমাচ্ছে। ও এমন ঘুমাচ্ছে, এই সময় যদি ওর কাছে ঢাক ঢোলও পেটানো হয় ওর ঘুম ভাঙবে না। মানে সারা রাত ও এপাশ ওপাশ করবে, কুঁই কাঁই করবে, এদিক ওদিক করবে, একভাবে ঘুমোয় না। আর সকালবেলা এমন ঘুমোবে, দেখো আমি ওর গায়ে হাত দিচ্ছি, ও একটু হেসে ব্যাস আবার ঘুমিয়ে পড়লো। আর ঘড়ির টাইম দেখো প্রায় 10টা বাজতে যায়, কিন্তু ওর ঘুম এখন আর ভাঙেনি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। ও তো এখনও ঘুমোচ্ছে, বাবুও ঘুমোচ্ছিল, উঠে পড়েছে। চলো, কাজ টাজ হচ্ছে, কিছু হয়েছে কিছু বাকি আছে। এখন আমি ঘরটা মুছবো, ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছবো। মুড়ি খাওয়ার তরকারি হয়ে গেছে, আজকে মিস্ত্রিরা মুড়ি খাবে, কারণ বাড়িতে রান্নাবান্না কিছু হবে না। কেন হবে না সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো। আমি মুখে বলবো না, তোমাদেরকে দেখিয়ে তারপরে বলবো, এখন কিছু বলবো না। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো। উঠবে না সোনা? এখনো ঘুমাবে? তাহলে দেখছো কেন মাঝে মাঝে ঘুমিয়ে থাকো? হ্যাঁ, এমনি শুয়ে থাকবে, ঘুমাবে না? আমি ঘরটা মুছে নিই তারপরে উঠবে। হ্যাঁ, এখন উঠবে না, এখন চুপচাপ শুয়ে থাকবে। ঘরটার ঝাড় দিয়ে ওইদিকে ঘর মুছতে মুছতেই দেখি নাকি ওই আওয়াজের, টুকটাক আওয়াজে বাবুন আর কি উঠে পড়েছে। তো উঠে শুয়েই আছে ও, এখনও মানে উঠে নেমে আসেনি। ওকে যতক্ষণ না মানে এক একদিন কী করব দেখি যে ঘুম থেকে উঠেই একদম নিজেই বিছানা থেকে নেমেই চলে গেছে। আমি যদি বাইরে কিছু কাজ টাজ করি দেখতে, এক এক সময় দেখবো ও উঠে শুয়ে আছে, মানে ওকে বিছানা থেকে তুলে কোলে করে নিয়ে গিয়ে নামাতে হবে তবে উঠবে, যখন যেটা হয় আর কি। আর দেখো এই রুমগুলোতে আগে তোমরা দেখেছো যে আলু ছিল, আলু বীজ ছিল, তো আলু টালু সব কিছু আর কি বসানো হয়ে গেছে, প্রায় কমপ্লিটই বলতে পারো। এখনও কিছু বাকি আছে যেগুলো বাইরে উঠোনে পড়ে আছে আলু বীজগুলো, কিন্তু ঘরের মধ্যে যেগুলো ছিল সেগুলো সব আর কি হয়ে গেছে। ওই জন্য আমি প্রায় 2-3 দিন হলো আর কি সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, তো ওই জন্য পুরো ঘরটাই মুছে নিচ্ছি। এই দেখো রেডি হয়ে গেছি, যাব হচ্ছে এক জায়গায়। কোথায় যাব চলো তোমাদেরকে দেখাবো। আর এই যে বাবু চলে গেছে রেডি হয়ে ওর ঠাম্মার সাথে। আমি, ও গিয়েছিল, ও শুধু যাতায়াত করছে, একবার যাচ্ছে একবার আসছে, ওর মানে ভয় জিনিসটা নেই। আর ওর দিদি মা চলো ঠাম্মা চলো এই করে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, কোথায় যাচ্ছি দেখো তুমি। আমাকে মেয়ে কি বলছে, গোপালের ছেলে বলছে এ শুধু ভিডিও করে। ও আমি চলে যাবো, ঘরে কেউ নেই তো। তোমার বাবু গেল তো? বাবু এই যে চলে এসেছে। ও ছোট মাছ বাবু পাত খালি কর, আমার পাত খালি, আমার ওই তো আলু আছে পাতে এখনো। আগের ব্লগে তোমরা দেখেছিলে যে এরকম নাম গান হচ্ছে, তো তোমাদেরকে আগে ব্লগে বলেও ছিলাম যে ওই কাকুদের আর কি একটা প্রোগ্রাম আছে, তো এটা হচ্ছে সেই প্রোগ্রাম। মানে ওই উপলক্ষে ওরা আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তো গ্রামের সবাই এখানে মানে সবাই আর কি খাওয়া দাওয়া করতে আসতে পারো, কোনো বাধা নিষেধ নেই। খিচুড়ি প্রসাদ হয়েছিল, খিচুড়ি ভোগ, তার সাথে বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড় আর কি এই হয়েছিল। আর প্লিজ তোমরা দেয়ালটা ইগনোর করো, এখানটা যেখানটা খেতে বসেছে এটা আর কি অ্যাকচুয়ালি গোয়াল ঘর, কিন্তু এখন আর কি কোনো গরু নেই গোয়ালের ভেতরে, কিন্তু ওই যে ঘুঁটে দেওয়া আছে, তোমরা দেখে বুঝতে পারছো, তার জন্য প্লিজ কেউ কিছু মনে করো না। আমরা তো গোবর আর কি পুজোর কাজে লাগাই, তাই না? তো এতে আশা করি অসুবিধা কিছু হবে না। তো যাই হোক, দেখো অনেকেই খেতে বসেছে, অনেকের খাওয়া হয়ে গেছে, আবার খেতে আসছে, আবার খেতে বসেছে। আমি এদিকে পাঁপড় নিয়ে দাঁড়িয়ে আছি, সবাইকে আর কি পাঁপড় দিচ্ছি, যেটা
আমাকে বলেছিল না, একজন দিচ্ছিল পাঁপড়, আমি আবার নিয়ে বললাম দাও আমি পাঁপড় দিয়ে দিচ্ছি। সবাই মিলে হাত লাগিয়ে আর কি পরিবেশন করছে, যে যখন আর কি যার যখন সময় হচ্ছে আসছে দিচ্ছে খাচ্ছে, এরকম একটি ব্যাপার। অনেক লোকজনই হয়েছিল, কারণ ঠাকুরের প্রসাদ তো অনেক লোকজনই আসছে খাচ্ছে, আবার নিয়েও যাচ্ছে কেউ যারা হয়তো আসছে না। আর দেখো রান্না বান্না হয়েছিল এই যে বড়দি ভাইদের বাড়িতে, একদম সকাল থেকেই আনাজ টানাজ কাটাকুটি সব কিছু হয়ে গিয়েছিল। আর এই যে এখানে রান্না হয়েছে, আবার নাকি খিচুড়ি কম পড়েছে, ওই জন্য আবার আর কি এক কড়া চাপিয়েছে। আর এইদিকে দেখো খিচুড়ি রান্না করা, এগুলো ঢাকা দেওয়া আছে। আর আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, এই আর কি যে ব্যাচটা হচ্ছে ওটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করব। আর ইনি হচ্ছেন রাঁধুনি, দেখতে এসেছেন আর কি, সেদ্ধ চাপিয়ে দিয়ে এখন আবার দেখতে এসেছেন। আমি ঠিক এনাকে চিনি না, তবে আরেকজন আছে মামা, ওনাকে চিনি, উনিও আর কি রান্না বান্না করেন। আর ওইটা হচ্ছে একটা পিসে মশাই, পিঙ্ক কালারের জামা পরে যে আছে, উনিও আর কি রান্নার এতেই আছেন। এই একজন রাঁধুনি, তো দুজন রাঁধুনি ছিলেন আর কি। রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল, বাঁধাকপির তরকারি খিচুড়ি দুটোই দারুণ হয়েছিল। আর খোলা শুদ্ধ আলু তোমাদেরকে তো দেখালামই খিচুড়ির পাতে আর কি ছিল, ওইটা দেওয়ার জন্য যেন আরও সুন্দর টেস্ট হয়েছিল আর কি, এই হচ্ছে ব্যাপার। তো অনেক সবাই খাওয়া দাওয়া করছে, আর জানি না এটা কত নম্বর ব্যাচ চলছে, তো যাই হোক হবে। তো আর রান্না বান্না তো দারুণ হয়েছেই বললাম, আর ঠাকুরের প্রসাদ তো যেমনই হোক খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এখন আমার ক্যামেরা করে দিচ্ছিল হচ্ছে শেষদি ভাই, ওই যে। আর এই যে এই কাকু, তোমরা আগের ভিডিওতে দেখেছো, এই কাকুরই আর কি নাম গান। আর কাকিমাকে তো প্রথমেই দেখালাম ভিডিওতে, আর মা আর কাকু এখন দাঁড়িয়ে আছে আর কি, ফটো তুলছে। তো যাই হোক তোমরা দেখতে থাকো। আর এখন খাওয়া দাওয়ার পরে সন্ধ্যেবেলায় হবে আর কি নাম গান, তো চলো তোমরা দেখতে থাকো। আর এইদিকে হয়েছে কি বলো তো, তখন দেখালাম যে খিচুড়িগুলো সেদ্ধ হচ্ছে, এর পরেও নাকি আবার এক কড়া খিচুড়ি হবে, তো ওই জন্য এখানে ওরা আবার আনাজ কাটতে বসেছে আর কি। ওটা পম্পাদি, তোমরা তো চেনোই, সবুজ কালারের শাড়ি পরে। তো ওরা সবাই মিলে আর কি আনাজ কেটে দিচ্ছে, খিচুড়ি সবজি টবজি। আর এইদিকে তোমাদেরকে দেখাই টোটোয় বসে আর কি। দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু বসে গল্প করছিলাম, তারপর গল্প টল্প করে বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে বাবুনকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে তারপর, তোমরা তো জানো মিস্ত্রি কাজ হচ্ছে, তো মিস্ত্রিরা চলে যাওয়ার পর ঝাঁট ফাঁট দিয়ে আর কি পরিষ্কার টরিষ্কার করতে হয় যেগুলো, সেগুলো করে নিয়ে তারপর সন্ধ্যাবেলা একটু চা মুড়ি খেয়ে এখানে চলে এসেছি আবার কাকুদের বাড়িতে। রাত্রিবেলা আর কি সন্ধ্যাবেলা একটু নাম গানের আয়োজন করেছে, তো এনারা এখানে গান করছেন আর সবাই বসে আছে। এসেছেন যারা দুপুরবেলা এসেছিল তারা কেউ এসেছে, আবার কেউ আসেনি, কারণ কি রাত্রেবেলা একটু ঠান্ডাও ভাব আছে, তো যার জন্য অনেকেও আসেননি আর কি। আর এই যে এখানে হচ্ছে নাম গান, তো এখানে খানিকক্ষণ থেকে তারপর আমরা চলে যাব বাড়ি। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো বাবু আর বাবুন দুজনে হাতে খঞ্জন, ওটাকে কি বলে আমি জানি না, বাজনা হবে, যাই হোক তো ওরা দুজনে বাজাচ্ছে। আর তো ওরাও খুব এনজয় করেছে আজকের দিনটা, সারা দিন ছুটোছুটি হুড়োহুড়ি দৌড়াদৌড়ি, মানে বেশিরভাগ টাইমটা এখানে কাটিয়েছে। তো এরকম মাঝে মাঝে কিছু একটা হলে সবাই মিলে পাড়ার আর কি আনন্দ করা হয়, বেশ ভালো মজা করা হয়। তো সেই তো ডেইলি সবার একই রুটিন যায়, তো মাঝে মাঝে এরকম কিছু একটা হলে রুটিনটা একটু চেঞ্জ হয় এই আর কি। আর ঠান্ডা তো একটু আধটু পড়েই গেছে, আগেই বললাম। তো চলো বাকিটা তোমরা দেখতে থাকো। আর কি বলবো, আশা করছি তোমাদের ভালো লাগছে, একই কথা বারবার বলি। তো চলো তোমরা দেখো।
দেখো এখন গানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, মানে এটা আর কি লাস্ট গান চলছে। আর মোটামুটি সবাই উঠে দাঁড়িয়েও পড়েছে নাচার জন্য। এতক্ষণ সবাই বসে বসে শুনছিল, ভালো লাগছিলো। এখন এবার যেহেতু লাস্টের দিকে চলে এসেছে, সবাই উঠে দাঁড়িয়েছে যারা যারা আর কি নাচার জন্য। তো চলো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করব এদের লাস্ট গানের মধ্যে দিয়ে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো টাটা।